আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো বর্ণমালার বাবা আজও কাজ শুরু করেছে সকাল সকাল। আজকে আমরা আমাদের চীনা হাঁস রাখার জন্য জায়গা তৈরি করব। গত 2-3 দিন ধরে বর্ণমালার বাবা টাইগার মুরগি রাখার জন্য ঘর তৈরি করছিল। ওটা এখনো কমপ্লিট হয়নি। তবে আমরা আজকে চীনা হাঁস রাখার জায়গা তৈরি করছি, কারণ টাইগার মুরগিগুলো আমাদের যেখানে আছে সেখানে বেশ কিছুদিন রাখা সম্ভব। আমাদের টাইগার মুরগির ঘর হবে 2 তলা বিশিষ্ট, আর মাটিতেই ওই ঘরটি রাখা হবে। যেখানে টাইগার মুরগির ঘর রাখবো সেই মাটিটাতে আমরা আজকে ঢালাই দেব, ঢালাইয়ের উপর দেব 2টা করে ইট গেথে। তো ওই ইটের উপরে যদি আমরা টাইগার মুরগির ঘরটি রেখে দিই, তাহলে নিচে মাটিতে থাকবে আমাদের চীনা হাঁস, আর উপরে যে 2 তলা ঘর হবে তার ভেতরে থাকবে টাইগার মুরগি। সে অনুযায়ী কাজ শুরু হয়েছে। গতকাল আমরা ওখানে ইট বিছিয়ে রেখেছিলাম। আজ সকালবেলা বর্ণমালার বাবা বাজার থেকে সিমেন্ট কিনে এনেছে। এর আগে যখন বর্ণমালার বাবা আমাদের মুরগির ঘর ঢালাই দিয়েছিল, সেই ঢালাই ভাঙা হয়েছে, নতুন করে আবার ঘর তৈরি হয়েছে। তো প্রথমবারে যে ঢালাই ভাঙার পর খড় পাওয়া গিয়েছিল, সেই খড়গুলো আমরা এক জায়গায় রেখে দিয়েছিলাম, আর কিছু বালিও ছিল। এ কারণে ওইগুলো আর কিনতে হলো না, আগেরগুলো দিয়ে কাজ করা হবে আজ। তো এখানে ইট বিছানো হয়েছিল কাল। আর এদিকে আমি 2-3 বালতি এখানে পানি দিয়েছি ইটগুলো ভেজানোর জন্য। আর ওদিকে বর্ণমালার বাবা সিমেন্ট বালি সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছে খড়ের সাথে। এখন ওই জায়গাটা সুন্দরভাবে ঢালাই দেওয়া হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিদিন বর্ণমালার বাবা একটানা কাজ করে, আর আমি মাঝে মধ্যে সাহায্য সহযোগিতা করি। সাথে থাকে বর্ণমালা, সেও কিন্তু কম কাজ করে না, আমাদের সাথে সাথেই থাকে। কখনো কাজ বা কখনো দুষ্টুমিতেই চলে। তো যাই হোক, যে কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকলেই ভালো, এতে করে আমাদের কাজকর্ম দ্রুত সম্পন্ন হয়। সবকিছু ভালোভাবে মিশানো হয়েছে, এখন ঢালাই দেওয়া হবে এই জায়গাটায়। তো ছোট জায়গা হলে কি হবে, এখানে বেশ 8 থেকে 10টা হাঁস পোষা অনায়াসে সম্ভব হবে। এজন্যই আমাদের এই জায়গাটা এখন ঢালাই দেওয়া হবে। তো বর্ণমালা হাতুড়ি নিয়ে কখনো ইট ভাঙছে, কখনো বা পানি ঘাটছে, এই হলো তার কাজ। আমাদের ঢালাই মোটামুটি হয়েছে, এখন এর উপর দিয়ে ইট গেঁথে দিচ্ছে। খুব কম জায়গা, যার কারণে মিস্ত্রি ডাকা হয়নি। যেভাবে মানে বর্ণমালার বাবা পারে সেভাবে করে নিচ্ছে, যেহেতু এখানে হাঁস থাকবে আর উপরে থাকবে মুরগির ঘর। এজন্য খুব ভালো হওয়ার প্রয়োজন নাই, যেন ছুঁচো বা ইঁদুর না ঢুকতে পারে বা হাঁস থাকতে পারে এমন হলেই হয়। তো প্রতিদিনের মতো আমরা আজ বিকালে আবার বেরিয়েছি। তো আজকে আমরা যাচ্ছি আমঝুপিতে। বিএডিসি একটা জায়গা রয়েছে, যেখানে বিভিন্ন রকম সবজির চাষ হয়। তো এখন আমরা আছি সাহারবাটি থেকে গারাডোব রাস্তায়। এই রাস্তাটায় অসংখ্য জায়গায় রয়েছে এই লাল শাক বেছানো। লাল শাক পেকেছে, এখন এর থেকে বীজ সংগ্রহের জন্য শুকানো প্রয়োজন, এজন্য রাস্তাতেই দিয়ে রেখেছে। এতে করে আমাদের সকলেরই যাতায়াতের ভীষণ অসুবিধা হচ্ছে। আমরা আমঝুপি চলে এসেছি। জায়গাটা ভীষণ সুন্দর। গত বছর যখন এখানে সূর্যমুখী ফুল ফুটেছিল তখনও একবার এসেছিলাম, এখনো এসেছি দেখতে। বেশ ভালো লাগে দেখতে। তো এই বিএডিসি 2টা গেট রয়েছে। এটা হলো মেইন গেট। এর আগে এই গেটটা খোলা ছিল। এখন যেহেতু মানুষের আনাগোনা বেশি, সূর্যমুখী ফুল দেখতে অনেকেই এখানে ভিড় জমায়, এ কারণে একটা গেট বন্ধ করা রয়েছে আর একটা গেট খোলা রয়েছে, যেটা দিয়ে সকলে প্রবেশ করতে পারবে। তো আমরা সামনের গেটটাতেই যাচ্ছি। আর সামনে বেশ অনেকগুলো দোকান রয়েছে, খাবারের দোকান। যখন সূর্যমুখী ফুল থাকে না, তখন এর ভেতরে বাইক নিয়ে প্রবেশ করা যায়, তবে এই সময় মানুষের আনাগোনা থাকার কারণে বাইক নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। এ কারণে বর্ণমালার বাবা রাস্তাতে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর আমি আর বর্ণমালা ভেতরে যাব। যেহেতু আমরা এখানে অনেকবারই গিয়েছি, এজন্য বর্ণমালার বাবা যেতে চাচ্ছিল না। তো ভিতরে এসে খুব ভালো লাগছিল। সূর্যমুখী ক্ষেতের এক বিস্তীর্ণ ভূমি দেখে নিমিষেই মন ভালো হয়ে যায়। শুধু সূর্যমুখী ফুলের চাষ হয় তা নয়, এখানে বিভিন্ন রকমের সবজি চাষ হয় বীজ সংরক্ষণ এবং সংগ্রহ করার জন্য। তো এই সূর্যমুখী চাষ করা হয়েছে 10 একর জায়গা জুড়ে। মাথার উপরে নীল আকাশ, আর উর্বর মাটিতে সবুজ গাছ। সে গাছে অসংখ্য হলুদ রঙের সূর্যমুখী ফুল দেখে নিমিষেই মন ভালো হয়ে যাওয়ার মতো। তো 2 পাশে বিস্তীর্ণ সূর্যমুখী ফুলের বাগান, মাঝখান দিয়ে রয়েছে মাটির রাস্তা। আর এই মাটির রাস্তার 2 পাশে রয়েছে নারকেল গাছের সারি।
বর্ণমালা এখানে বেশ খানিকক্ষণ হাঁটাহাঁটি করলো, আর যেহেতু জায়গাটা ভীষণ সুন্দর আর অনেকটা বড়, এজন্য বর্ণমালা এখানে এসে অনেক বেশি আনন্দ পাই। আমরা বেশ কয়েকবারই এসেছি। তো কখনো হাঁটছে, কখনো বা বেশি লোকজন দেখে একেবারে আগ্রহী হয়ে তাদের দিকে তাকিয়েও রয়েছে, ছোট মানুষ যা করে আর কি। তো বাইরে অনেকগুলো বাইক পার্ক করা, কারণ ভেতরে তো প্রবেশ একেবারে নিষিদ্ধ। আমাদের জায়গাটা দেখে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।